32 নম্বর কোশ্চেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়েও 55 নম্বরে কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে। উক্ত পরীক্ষার মোট নম্বর কত? তাহলে এখান থেকে আমরা 5 নম্বর আগে সর্বপ্রথমে বের করে নেব, যেটা আছে, যেটা আমি করে রেখেছি। দেখেন 5 নম্বর হচ্ছে 265, এত নম্বরের জন্য ফেল করেছি, তার মানে এটা যোগ করতে হবে 55, যোগ করলে হচ্ছে 320, তাহলে উত্তীর্ণ নম্বরটাই হচ্ছে 320, যেটা 320 মান দেওয়া আছে এখানে 40%, তাহলে 40% সমান 320, তাহলে 100% কত? তাহলে 320/40 × 100, এখানে কাটাকাটি করলে 432, 800 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি। WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য লিলারের বই থেকে আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2 করব। যারা এই চ্যানেলে প্রতিদিন নিয়মিতভাবে প্র্যাকটিস সেট পেতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও। চলো দেরি না করে শুরু করি। 1 থেকে 60টা কোশ্চেন প্র্যাকটিস করাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, ঠিক আছে? প্রথমে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আছে, সেখান থেকে প্র্যাকটিস করবো। তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছি, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো, সঠিক অ্যান্সার হয়ে যাবে ময়ূরাক্ষী, ঠিক আছে? ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যে বিধানসভাগুলি নির্বাচিত করে হচ্ছে রাজ্যসভার সদস্যদের, সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, বাস্তুতন্ত্রে কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সার হয়ে যাবে উৎপাদক। পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় তা হলো ফার্মি এককে, ঠিক আছে? কম্পিউটার কী ধরনের যন্ত্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলেকট্রনিক যন্ত্র। শব্দের কবে সূচনা ঘটে? শব্দের সূচনা ঘটে হচ্ছে 78 AD, ঠিক আছে? কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? রেলপথের সূচনা হয় হচ্ছে লর্ড ডালহৌসি। 8 নম্বর কোশ্চিন, চম্বি উপত্যকা কোন সীমান্তে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে সিকিম, ভুটান। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি আলোচনা করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে 51 নম্বর ধারা। কোন সংস্থা এশিয়ান গেমস আয়োজনের দায়িত্বে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। 11 নম্বর কোশ্চিন, বিশ্ব এইডস দিবস 2025 পালিত গত 1 ডিসেম্বর, এ বছরের থিম কী ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওভারকামিং ডিস্ট্রিবিউশন ট্রান্সফারিং অ্যান্ড এইডস রেসপন্স। 12 নম্বর কোশ্চিন, ডিএনএ এর ডাবল হেলিক্স কাঠামো আবিষ্কার করেন কারা? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। 13 নম্বর কোশ্চিন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর কোন ক্ষেত্রটি মানুষের মতো পাঠ্য বা ছবি তৈরি করতে পারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জেনারেটিভ এআই, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার থেকে আসে পরীক্ষায়। ভারত সরকারের প্রধানমন্ত্রী জন ধন যোজনা এর মূল লক্ষ্য কী? এটাও খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারের জন্য। সঠিক হয়ে যাবে দেশের প্রতিটি পরিবারে ব্যাংকিং পরিষেবা আওতায় আনা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এবার হচ্ছে 15 নম্বর কোশ্চেন, বাংলার শীতলপাটি কোন জেলার ঐতিহ্যবাহী শিল্প? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোচবিহার। যৌতুক নিষিদ্ধ আইন কবে প্রণীত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1961। 17 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের প্রথম জাতীয় শিক্ষানীতি 2020 মেনে কোন ক্লাস পর্যন্ত বাধ্যতামূলক বাংলা ভাষার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে? ক্লাস 5 এর কিন্তু এটা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চিন, 2025 সালে ফিফা অপূর্ণ 17 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে কাতার, এই ফিফা বিশ্বকাপটা। সম্প্রতি কোন সংস্থা প্রজেক্ট এরোহান নামক একটি স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছেন? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, অপশন বি। সম্প্রতি কে বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন? রাজীব শুক্লা, ঠিক আছে? জিকে 20টা হয়ে গেল জেনারেল নলেজ থেকে। এবার হচ্ছে ইংরেজির পার্ট, ইংরেজি থেকে কিন্তু কোশ্চেন থাকে। এখন এবার ইংরেজি শুরু করছি। 21 নম্বর, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স সেটা আমাদেরকে বের করতে হবে। ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, এখানকার মধ্যে কোনটা কারেক্ট? ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স, এটা কারেক্ট হবে অপশন সি। 22 নম্বর, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই স এ ড্যাশ অফ লায়ন্স, সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাইড। 23 নম্বর কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? দ্য থিপ ড্যাশ উইথ মাই ক্যাশ বক্স, সঠিক অ্যান্সার গট এ। 24 নম্বর কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য কমিটি ড্যাশ ডিভাইডেড ইন রেসপেক্ট টু ডেটেল, এখানে কোনটা হবে? আর হবে, দ্য কমিটি আর ডিভাইডেড, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নেতাজি ওয়েন্ট আউট উইথ হিজ ইউজুয়াল, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গাইড। হিজ গ্র্যান্ডফাদার উড রিড টু গীতা এভরি ডে, দ্য সেন্টেন্স ইজ এ অথবা এন। তাহলে এখান থেকে আমরা দেখছি কোনটা সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই ফুল স্টপ আছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন এ ডিগনিফিল্ড ম্যানার, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টেটলি।
28 নম্বর কোশ্চিন, দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল ড্যাশ হিজ মাস্টার, ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে রিকলেস, এর অ্যান্টোনিম কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কেয়ারফুল। দ্য বেবি ইজ ক্রাইং, দ্য প্লুরাল নাম্বার অফ বেবি, বেবির হচ্ছে প্লুরাল নাম্বার আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে বেবিস, ঠিক আছে, বেবির প্লুরাল নাম্বার হচ্ছে বেবি। এই ছিল ইংরেজির পার্ট 10টা কোশ্চিন। এবার হচ্ছে শুরু হবে আমাদের পাটিগণিত। 31 নম্বর কোশ্চিন, একজন মানুষ গড়ে 24 কিমি পার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিমি পার ঘন্টা বেগে নিচে নামে, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে কিমি পার ঘন্টায়। এই ম্যাথগুলো আমি করে রেখেছি, কারণ ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে, ভিডিওটা ছোটো করার জন্য আমি ম্যাথগুলো করে রেখেছি যাতে সুবিধা হয় তোমাদেরকে। দেখে নাও, গড় গতিবেগ, গড় গতিবেগ সমান সমান আমরা জানি 2xy বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, যদি একই দূরত্ব হয় সেক্ষেত্রে এটা কাজে লাগবে। তো দেখে নাও, এখানে এক্সের মান হচ্ছে 24 আর ওয়াইয়ের মান হচ্ছে 30, তো এখানে বসিয়ে দেবো 2 × 24 × 30, 24 + 30 করলে 24 + 30 করলে হবে 54, এটাকে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে হচ্ছে করার পর 80/3 আসবে, এটাকে ডিভাইড করলে 26.6, 26.6 যেটা দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 32 নম্বর কোশ্চিন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নম্বরে 40% পাওয়া প্রয়োজন, একজন ছাত্র 265 নম্বর পেয়েও সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে, উক্ত পরীক্ষায় মোট নম্বর কত? তো এখানে দেখো এই ম্যাথটা কীভাবে করবো, এটা দেখে নাও। একজন ছাত্র বলছে 5 নম্বরটা আমাদেরকে বের করতে হবে, সেখান থেকে 265 নম্বর পেয়েও 55 নম্বর ফেল করেছে, তাহলে এখান থেকে 5 নম্বরটা বের করতে হবে। 265 + 55 করলে 320, 320টাই হচ্ছে উত্তীর্ণ নম্বর, যেটা 40% দেওয়া আছে, 320 মান হচ্ছে 40, ঠিক আছে, তাহলে 40% সমান 320, 100% কত? এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 800, ঠিক আছে, 800 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। 33 নম্বর কোশ্চিন, একটি আয়তকার প্লেটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে 6:5, যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তবে আয়তকার প্লটটির পরিসীমা কত হবে? পরিসীমা বের করতে হবে আমাদের। তো ধরে নেবো আমরা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে, ধরে নিয়েছি দেখো, ধরি দৈর্ঘ্য হচ্ছে 6x, প্রস্থ হচ্ছে 5x, ঠিক আছে। এবার বলছি যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, মানে প্রস্থটা 6x, দৈর্ঘ্যটা প্রস্থ থেকে বিয়োগ করে দিলে আমাদের সেটা বলে দিয়েছে 34 আছে, ঠিক আছে। এখানে এক্স এর মান হচ্ছে 34, পরিসীমা জানি আমরা আয়তক্ষেত্রে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × 6x + 5x, 2 × এখানে 11x, এক্স এর মান হচ্ছে পেয়ে গেছে 34, এখানে 34 বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে হয়েছে তোমার 748, ঠিক আছে, 748 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান দিতে আছে। 34 নম্বর কোশ্চিন, কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35, তাহলে প্রকৃত ভগ্নাংশটির মান কত? দেখানো অ্যান্সারটি, তাহলে হচ্ছে 200% বৃদ্ধি করা হয়, তাহলে ধরলাম আমরা সেটা এক্সের হচ্ছে 200% বৃদ্ধি, 200/100, ঠিক আছে। আর এখানে তারপর বলেছে হর 150% বৃদ্ধি, তাহলে হর যদি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের হচ্ছে 150% বৃদ্ধি মানে 150/100, ওয়াই প্লাস এটা হচ্ছে বৃদ্ধি। তো এখান থেকে আমরা 100 এলসিএম যাবে, এটার মানই বলে দিয়েছে 9/35, ঠিক আছে, যেটা এখানে বলে দিয়েছে, তাহলে প্রকৃত ভগ্নাংশটি বের করতে মানে x/y আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখানো 100 হচ্ছে এলসিএম গেল, তাহলে উপরে কত হলো, যোগ করার পরে 300 x/100, আর নিচে হচ্ছে 100 এলসিএম গেলে হচ্ছে 100 আর 150 যোগ করলে হচ্ছে 250, ঠিক আছে, নিচে 100 উপরে 100 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে এখান থেকে x/y তাহলে বেরিয়ে যাবে 3/14, ঠিক আছে, যেটা অপশান এতে আছে 3/14। এই 34 নম্বর কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে বা অনেকবারই এসেছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই টাইপের। 35 নম্বর কোশ্চেন, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.12 মিটার কাপড় বুনে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? এখানে দেখানো 25 মিটার কাপড় বুনতে সময় লাগবে হচ্ছে, এটাকে 25 দিয়ে 25কে হচ্ছে 0.12 মিটারে কী করবো, ভাগ করে দেবো, ঠিক আছে। এত মিটার বলেছে কি না, সেকেন্ডে লাগবে, এত মিনিট বলেছে, সেই মিনিটটাকে আমরা সেকেন্ডে করে নেবো, এখানে মিটার বলেছে, সরি এখানে মিটার বলেছে, মিটারটাকে আমরা কিসে করবো, ঘন্টাতে করে নেবো, ঠিক আছে। অতএব 2 মিটার বলেছে, সরি 2 মিটার বলেছে, ওই সেই জন্য মিটারই লাগবে, ঠিক আছে, কিছু চেঞ্জ করার দরকার নাই। এখান থেকে পয়েন্ট তুলে দিলাম, এখানে 100 হলো, এবার কাটাকাটি করছি, কাটাকাটি করলে 625/32 সমান সমান 195.31, ঠিক আছে, 195 কোনটা আছে, অ্যাপ্রক্সিমেট মানটা নেবো 195, যেটা অপশন বিতে আছে। 36 নম্বর কোশ্চিন বলছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড ব্যবধানে বাজে, তাহলে 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে 2, 4, 6, 8, 10, 12 এর হচ্ছে এলসিএম বের করবো আমরা, ঠিক আছে, এর লসাগুটা বের করবো, লসাগু বের করার পরে দেখানো লসাগুটা সমান সমান কত বেরোচ্ছে 120 সেকেন্ড, ঠিক আছে, 30 মিনিটে, মিনিটটাকে কী করতে হবে আমাদেরকে সেকেন্ডে করতে হবে, ঠিক আছে, 30 মিনিটে তারা একসাথে কতটা বাজবে, তাহলে 30/120, আর এখান থেকে সাইড দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, সাইড দিয়ে গুণ করলে এখানে সেকেন্ড পেয়ে যাবো, তাহলে এখান থেকে হলো হচ্ছে 15 বার, ঠিক আছে, 15 বার হচ্ছে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, 15 বার বাজবে। 37 নম্বর কোশ্চিন, তিনটি সংখ্যার সমষ্টি 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে অনুপাত অনুপাত থেকে দেখুন আমরা h/p ধরে নিয়েছি 2:3 আর b/c হচ্ছে
3 ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে H2B/C বের করবো। কীভাবে বের করেছি, যে 2 এর সঙ্গে 5কে গুণ করতে হবে 10, আর 5 এর সঙ্গে 3কে গুণ করতে হবে 15, আর 3 এর সঙ্গে 3কে গুণ করলে হচ্ছে 9। তাহলে H2B/C পেয়ে গেলাম। আর এখানে 3টি সংখ্যার সমষ্টি বলে দিয়েছি 136। দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলেছে, তার মানে B এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। এখানে B সমান সমান কত, 15/3টা সংখ্যার হচ্ছে যোগফল ইন্টু 136 বের করলেই আমাদের B এর মান বেরিয়ে যাবে। তাহলে 15 এখানে 3টার যোগফল হচ্ছে 34 ইন্টু 136, 34 4 হচ্ছে 136, 15 4 হচ্ছে 60, 60 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি। 38 নম্বর কোশ্চিন, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তা সুদে আসরে, ঠিক আছে, 8 গুণ হবে। এটা ম্যাথের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করবো। আমরা জানি যে R% সমান সমান n-1/t ইন্টু 100, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু এটা। তাহলে এখান থেকে দেখো গুণ দ্বিগুণ বলেছে, প্রথম ক্ষেত্রে হচ্ছে দ্বিগুণ বলেছে, সেই জন্য n এর মান হচ্ছে 2 - 1, আর 4 বছর বলেছে সেই জন্য নিচে 4 ইন্টু 100, 4 দিয়ে এটাকে গেলে 25। তাহলে 25 প্রথমে রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 25, ঠিক আছে। কত বছরে তার সুদে আসলে 8 গুণ হবে। তারপরে আবার টি ইকুয়াল টু, এখান থেকে টি ইকুয়াল টু বের করতে পারি আমরা। তাহলে n-1, এখানে n এর মান হচ্ছে 8 গুণ, মানে n-1, আর নিচে কত বেরিয়েছিল R%, আর এর মান হচ্ছে 25 ইন্টু 100, 25 4 100, 7 4 28, 28 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি। 39 নম্বর কোশ্চিন, 8 ঘন্টা কাজ করে 15 জন পুরুষের 21 দিন সময় লাগে একটা কাজ সম্পূর্ণ করতে, ঠিক আছে। 6 জন করে কাজ করে 21 জন মহিলার সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে, যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষের সমান কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, দেখুন কন্ডিশনটা কি বলে দিয়েছে, যদি 3 জন মহিলা ও 2 জন পুরুষের সমান কাজ হয়, 3 জন মহিলা এর থেকে ফিমেল আর এম থেকে হচ্ছে পুরুষ, দুটো হচ্ছে সমান বলে দিয়েছে শেষ লাইনটা। তো এখান থেকে ফিমেল সমান সমান আমরা কি জানি, 2/3 ইন্টু এম হবে, ঠিক আছে। আর আমরা একটা ফর্মুলা জানি, এটা M1D1 ইকুয়াল টু M2 T2 D2 T2, ঠিক আছে। এটা কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে এই ফর্মুলাটা। প্রথমে M1 এর মান দেওয়া আছে 15 জন পুরুষ, 15 লিখেছি। D1, D মানে কোনটা হচ্ছে দিনটা 21 দিন, ইন্টু T1 কোনটা 8 ঘন্টা কাজ করে 8 লিখেছি, ইকুয়াল টু M2 যেটা হচ্ছে 21, ঠিক আছে। এখান থেকে 21 জন মহিলা বলেছে, ওই জন্য 21 জন ফিমেল, ইন্টু D2 তো আমাদের বের করতে হবে, এখানে T2 বলে দিয়েছি 6 ঘন্টা, ঠিক আছে। 6 ঘন্টা বলার পরে এখান থেকে হচ্ছে 21 হলো, আর F ইকুয়াল টু কত জানি আমরা, 2/3 ইন্টু M, তাহলে 2/3, ঠিক আছে, D2 ইন্টু 6, ঠিক আছে। এখান থেকে কাটাকাটি করলাম, 3 7 21, 7 2 14, আর এখান থেকে আমরা D2 একবারে বের করে নিলাম। বের করার পর কাটাকাটি করেছি, কাটাকাটি করার পর অ্যান্সার এসেছে 30, ঠিক আছে। 30 হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে। 40 নম্বর কোশ্চিন, 3টি সংখ্যার অনুপাত 1:2:3 এবং তাদের লসাগু দেওয়া আছে 42 হলে সংখ্যা 3টির গসাগু কত। এটা কীভাবে বের করবো, এখন বোঝানোর সুবিধার্থে আমাদের ধরে নিলাম আমরা সেটা এক্স, 2x আর 3x, সেটাকে এলসিএম বের করবো। এখান থেকে এক্স নিলাম, তাহলে 1 হলো, 2 হলো, 3 হলো, ঠিক আছে। এই লসাগু দেওয়া আছে, তাহলে এই লসাগু সমান সমান কী হবে, 3টারই গুণ, এক্স ইন্টু 2 ইন্টু 3, এটারই মান দেওয়া আছে 42। তাহলে এখান থেকে এক্সের মান কত হবে, 3 গুণে 6, 6 7 হচ্ছে 42, এক্সের মান হচ্ছে 7। এবার আমাদেরকে বের করতে বলছে গসাগু, তাহলে এর প্রত্যেকটা গসাগু বসাবো, এক্সের মানটা বসাবো, এখানে হলো 7, আর এখানে 2 ইন্টু 7, আর এখানে হচ্ছে এক্সের মান বসালে 3 ইন্টু 7, প্রত্যেকটা থেকে দেখো কি কমন আছে 7, তাহলে আমরা এখান থেকে গসাগু পেয়ে যাচ্ছি 7, ঠিক আছে, যেটা অপশন এতে আছে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। 41 নম্বর কোশ্চিন, 12টি পেন্সিলের ক্রয়মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভের হার কত। এখানে দেখে নাও, 12টি পেন্সিলের ক্রয়মূল্য 12 ইন্টু সিপি মানে কস্ট প্রাইস, যেটা ক্রয়মূল্য সমান বলেছে সেই জন্য সমান চিহ্ন দিয়েছি। তারপরে 10টি পেন্সিলের বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস 10 ইন্টু এসপি, তাহলে এখান থেকে সিপি বাই এসপি ইকুয়াল টু 10/12 হবে। এখানে কাটাকাটি করলে 5/6, তাহলে এখান থেকে লাভ পেয়ে যাবো আমরা, এসপি থেকে সিপি বিয়োগ করলে হচ্ছে লাভ পেয়ে যাবো, লাভ হয়েছে 1, ঠিক আছে। যেহেতু সিপি যেহেতু 5 আর এসপি যেহেতু 6, সেই জন্য আমাদেরকে লাভ পার্সেন্ট বের করতে হবে, প্রফিটটা বের করতে হবে কতটা হচ্ছে। লাভ সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে হয় 5, আর লাভ হলো 1, আর নিজে 100%, ঠিক আছে। 5 দিয়ে 5 20, 100, তাহলে 20% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এতে আছে। 42 নম্বর কোশ্চেন, মান নির্ণয় করো, কিউব রুট অফ, ফের আবার রুট ওভার আছে 0. এখানে হচ্ছে 4064, এটার মানে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন কীভাবে বের করবো আমরা, তবে এখানে দেখুন আগের এই রুটটার কাজ করবো, প্রথমে এই রুটটাকে বের করতে হবে। এই রুটটা হচ্ছে রুট ওভার, উপরে হচ্ছে এই পয়েন্ট তুলে দিলে নিচে আমরা কটা 0 পাবো, 10⁶, অতএব 6টা 0 পাবো, ঠিক আছে। তো সেটাকে লেখা হয়েছে, লেখা হওয়ার পরে দেখানো এখানে হচ্ছে 10⁶কে লিখতে পারি 10 কিউবের স্কোয়ার আর রুট কেটে গিয়ে স্কোয়ার আর রুট করে 10 কিউব থাকে, ঠিক আছে। 10 কিউব ওই জন্য এখানে 1000 লিখেছি, ঠিক আছে। আর 64 বর্গমূল হচ্ছে 8। চলো এখান থেকে এবার 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, আর এখানে হচ্ছে 1000কে লিখতে পারি হচ্ছে 10 এর কিউব, ঠিক আছে। কেন লিখলাম, কারণ 3 রুট ওভার আছে কি না, সে রুট ওভারটাকে যদি আমরা তুলে দিই তাহলে 1/3 হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য 1/3 এবার কেটে যাবে, এই 3 কেটে গেলো, এই নিচেও 3 কেটে যাবে, তাহলে 2/10 ইকুয়াল টু 0.2, যেটা অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার 0.2। 43 নম্বর কোশ্চেন, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.1 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা আমাদেরকে বের করতে। 43 নম্বর কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও, এখানে কত বলেছি, তাহলে 160 টাকায় হচ্ছে 20% চিনি কমাতে হবে, তাহলে 160 এর হচ্ছে 20%, মানে 160 ইন্টু 20/100, তাহলে 0 কাটা গেলো, এখান থেকে 32 বেরিয়েছে, ঠিক আছে। এখানে তারপর বলেছে 2.5, এখানে 2.5 মানে হচ্ছে এখানে এখানে আড়াই দেওয়া আছে তাই না, তাহলে 2.5 চিনির বর্তমান দাম হচ্ছে কত টাকা, 32 দিয়ে 2.5কে
32কে 2.5 দিয়ে ভাগ করলে হচ্ছে 28.8। তাহলে 1 কেজি চিনির পূর্বের দাম কত? তাহলে 28.8 ইন্টু 100/80, ঠিক আছে? তাহলে এখান থেকে হয়ে যাবে 16 টাকা। 16 টাকা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 44 নম্বর কোশ্চেন, একজন অসাধু দোকানদার দাবি করেন যে তিনি রেস 95 কেজি দরে চাল বিক্রি করে তাতে 1 কেজি লেখা থাকে, কিন্তু আসলে আসলে এর ওজন হচ্ছে কত? 950 গ্রাম। এইভাবে 100 কেজি প্রকৃত ওজনে চাল বিক্রি করে তিনি যে লাভ অর্জন করেন তার পরিমাণ কত, সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে প্রথমে 1 কেজি চালের প্রকৃত দাম হচ্ছে কত টাকা? বের হচ্ছে 95, 950 গ্রামের উপরে হচ্ছে 95 টাকা, আর এখানে হচ্ছে 1 কেজি সমান সমান 1000 গ্রাম, ঠিক আছে? 1000 করে নিয়েছি, তাহলে এখান থেকে কেটে গেল, তাহলে 100 টাকা হয়েছে। তাহলে 100 কেজির, এই যে প্রকৃত 100 কেজি চাল বিক্রি করে, তাহলে 100 কেজি প্রকৃত ওজন হলে ক্রেতার দান করে হচ্ছে 100 ইন্টু 0.950, কারণ এখানে হচ্ছে এটাকে কী করেছি? কেজিতে করেছি, 950 গ্রামকে কেজিতে করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য এটা হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে হলো 95, শুধু 95। এবার 95 কেজি চালের প্রকৃত দাম, চালের প্রকৃত দামটা আমাদেরকে বের করতে 95 ইন্টু 100 সমান সমান 95 টাকা। তাহলে 100 কেজি চালের দাম হচ্ছে 100 ইন্টু 100 সমান সমান 1000 টাকা, ঠিক আছে? তাহলে লাভ কতটা পাচ্ছি? তাহলে হচ্ছে 1000 থেকে, এই 10,000 থেকে 9,500 বিয়োগ করলে হচ্ছে 500 টাকা হচ্ছে লাভ। তাহলে পুরুষদের, তাহলে এটা হয়ে গেলো, সরি এটা হলো 500 টাকা, ঠিক আছে? যে লাভ অর্জন করে তার পরিমাণ হচ্ছে 500 টাকা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে 2জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, তাহলে 2জন মহিলার গড় বয়স কত? ঠিক আছে, গড় থেকে ম্যাথ আছে, খুব সহজ একটা ম্যাথ। এখানে দেখো তো পুরুষদের তাহলে মোট বয়স বের করে নেব, কতটা হচ্ছে? 35 প্লাস 45 হচ্ছে 80 বছর, ঠিক আছে? পুরুষদের বের করে নেওয়া হয়েছে। তারপরে মহিলাদের আগমনের ফলে 4 জনের গড় বয়স কত হচ্ছে? 2 বছর বেড়ে যায়, অর্থাৎ এর মোট বয়স বৃদ্ধি পেয়েছে। তাহলে কত হচ্ছে? এই দেখো 8 জন ছিল আর 2 বছর করে বেড়ে যায়, তাহলে 8 ইন্টু 2 হচ্ছে 16 বছর, ঠিক আছে? তাহলে হচ্ছে টোটালটা এবার যোগ করে দেবো, তাহলে মোট বয়স কতজন হচ্ছে? বয়স কত হচ্ছে? এখানে 80 বছর ছিল আর এখানে 16 বছর, তাহলে হলো 96 বছর, ঠিক আছে? তাহলে এর গড় বয়স কত? দুজনের গড় বয়স চেয়েছে এবার আমাদের, ঠিক আছে? এখান থেকে দুজন মহিলার গড় বয়স চেয়েছে, তাহলে হচ্ছে 96 বেরিয়েছে, 96কে 2 দিয়ে ভাগ করলে 48 বছর, ঠিক আছে? 48 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন এতে। 46 নম্বর কোশ্চেন, একটি ভগ্নাংশের লব হচ্ছে 4% বৃদ্ধি পেলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, তাহলে ভগ্নাংশটি হর কত হবে? ঠিক আছে, অলরেডি করে রেখেছি, এটা দেখে নাও কীভাবে হচ্ছে। এই যে লব হচ্ছে 4 বৃদ্ধি বলেছে, তাহলে লব বাই হর, হর ওয়াই ধরে নিয়েছি আমরা। সেটাই বলেছে যে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়, 2/3 বৃদ্ধি মানে এক্স বাই ওয়াই ভগ্নাংশটা, এর হচ্ছে 2/3 বৃদ্ধি পায় মানে প্লাস 2/3। এখান থেকে হচ্ছে আমরা বের করবো এক্স আর ওয়াই, ঠিক আছে? এখান থেকে এটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে গেল, তাহলে ওয়াই এলসিএম হলো, ওয়াই এলসিএম হলে পরে থাকছে এক্স এক্স কেটে গেলো, এখান থেকে ওয়াই মান পেয়ে যাচ্ছি 6। এটাই আমাদেরকে বের করতে বলেছে যে ভগ্নাংশটি হর কত? হর ছিল ওয়াই, ওয়াই মান বের হলো 6, ঠিক আছে? 47 নম্বর কোশ্চেন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে, তা নির্ণয় করো, ঠিক আছে? দেখানো কীভাবে এটা করেছি, এখানে কিছু না, খুব সহজ একটা ম্যাথ। আমরা জানি আই ইকুয়াল টু পিটিআর বাই 100, সুদ ইকুয়াল টু, তাহলে আর সমান সমান মানটি বসিয়ে দিয়েছি, এখানে পি এর মান আসলটা দেওয়া আছে তোমার এখানে 100, এখান থেকে আর বের করতে হবে আমাদের, তাই না? আর ইকুয়াল টু 100 ইন্টু হচ্ছে ইন্টারেস্ট কত দেওয়া আছে? ইন্টারেস্ট এখান থেকে দেখে নাও, সুদ আসলে এত হবে, তার মানে আই ইকুয়াল টু পি ইন্টু 8/25, ঠিক আছে? এখান থেকে আয়ের মান বসিয়ে দিয়েছি 8/25, আর এখানে পিপি তো কেটে গেছে, আর বছর হচ্ছে 4 বছর ছিল, ঠিক আছে? কাটাকাটি করার পর এখানে রেট অফ ইন্টারেস্ট আর বেরিয়েছে, সুদের হার, তাহলে 8% হয়ে যাবে সঠিক অ্যান্সার। 48 নম্বর কোশ্চেন, 49 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 51 কেজি, যখন একজন নতুন ছাত্র যোগ দেয় তখন গড় ওজন হয় 51.2 কেজি, তাহলে নতুন ছাত্রটি গড় ওজন ছিল কত? তাহলে 49 ছাত্রের গড় ওজন হচ্ছে 51 কেজি, তাহলে এর হচ্ছে সমষ্টি বের করবো, 49 ছাত্রের 51 কেজি সমষ্টি হচ্ছে 49 ইন্টু 51 করতে হয়, তাহলে হচ্ছে 2499। আর এখানে বলছে নতুন ছাত্র যোগ দেওয়া হয়, 49 ছিল, একজন যোগ দিয়েছে, তাহলে কত হলো? 50, 50 হওয়ার পরে গড় ওজন, তাহলে সমষ্টি কত হবে? 50 ইন্টু 51 ইন্টু 2, 51.2, এখানে করলে হচ্ছে 2560 কেজি, ঠিক আছে? এবার বলছে নতুন ছাত্রটির ওজন ছিল, তাহলে নতুন ছাত্রটির ওজন হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? বিয়োগ করলে হচ্ছে 61 কেজি বের হবে, তাহলে 61 কেজি হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি। 49, একটি ঘোড়া এবং একটি গরুর মোট দাম 50,000 টাকা, যদি ঘোড়াটি 20% লাভে এবং গরুটি 10% ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোটের উপর 5% লাভ হয়, তাহলে ঘোড়ার দাম কত? ঠিক আছে, ঘোড়ার দাম আমাদেরকে বের করতে হবে। খুব সহজ পদ্ধতিতে এটা আমি করেছি, দেখুন এটা হচ্ছে এলিগেশন প্রসেস, ঠিক আছে? এখানে হচ্ছে ঘোড়া একদিকে, একদিকে হচ্ছে গরু, কত টাকা লাভ হয়েছে? লাভ মোটের উপর হচ্ছে 5% লাভ, 5টাকে এখানে মাঝখানে রাখতে হবে, আর এবং তারপরে হচ্ছে ঘোড়াটি 20% লাভ, 20% ক্ষতি মানে বিয়োগ দিয়ে দিয়েছি, গরু হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, -10, -10%, ঠিক আছে? এলিগেশন প্রসেস বলছে এখান থেকে -5 থেকে -10% বিয়োগ করলে, 5% থেকে -10% যদি বিয়োগ করে দিই তাহলে 15% হবে, আর এখান থেকে 20 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 15% পাচ্ছি, ঠিক আছে? এটা ইস্টু হবে অনুপাত আকারে, তাহলে 15% কেটে 1:1, তাহলে ঘোড়ার দাম আমাদেরকে বের করতে হবে, তাহলে ঘোড়ার দাম কত ছিল? 50,000 টাকা, তাহলে 50,000 ইন্টু 1/1 + 1 হতে 1/2 হবে, তাহলে এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 25,000, 25,000 টাকা হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি। 50 নম্বর কোশ্চেন, তিনজন বন্ধু একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গেল,
বিল পাওয়ার পর রমেশ সুরেশ দেয় অংশের 2/3 অংশ দিল এবং সুরেশ দীপেশের দেয় অংশের 1/2 অংশ দিল। সুরেশ সম্পূর্ণ বিলের কত অংশ দিয়েছে? তবে এখানে দেখে নাও, আমরা ধরে নিয়েছি প্রথমে দীপেশ দিয়েছে এক অংশ দিয়েছে, সুরেশ দিয়েছে কত হাফ অংশ দিয়েছে, ঠিক আছে। হাফ অংশ দেওয়ার পরে কী বলেছে, রমেশ দিয়েছে হাফ এর 2/3 অংশ সমান সমান হাফ ইন্টু 2/3, 2 কেটে গেছে, এখানে 1/3 অংশ, রমেশ দিল হচ্ছে 1/3 অংশ। মোট বিল তাহলে কতটা হচ্ছে, সবগুলোকে যোগ করে দেবো, 1 + হাফ + 1/3 সমান সমান 11/6 হলো। এবার আমাদেরকে বলতে সুরেশ সম্পূর্ণ বিলে কত অংশ দিয়েছিল, তাহলে সুরেশের বিলটা বের করবো। সুরেশের বিল বের করার জন্য আমরা এখান থেকে হাফ হাফ আছে 11/6কে ভাগ করে দেবো, ঠিক আছে। কারণ সুরেশ দিয়েছিল হাফ অংশ, সেটাকে ভাগ করে দেওয়ার পরে 3/11 অংশ হয়েছে, 3/11 অংশ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি। এই ছিল ম্যাথের 20টা কোশ্চেন। এবার হচ্ছে লজিক্যাল রিজনিং, ঠিক আছে। লজিক্যাল রিজনিং হচ্ছে 10টা কোশ্চেন আছে। দেখানো 11 নম্বর কোশ্চেনটি কী বলেছে, তোমাদেরকে বই কেনার কিন্তু প্রয়োজন হয় না, ঠিক আছে। এভাবে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো, তোমরা এখান থেকে প্র্যাকটিস করলে অনেকটাই তোমাদের উপকার হবে। দেখেন, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এ কলম বি, ঠিক আছে, মার্কস, কেইনস, অ্যাডাম স্মিথ, এটা কোনটার সাথে কোনটা সম্পর্ক আছে? দেখো, মার্কস হচ্ছে লেবার ভ্যালু থিওরি, এটার সাথে এটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে বিটা কেইনস হবে ডেমান্ড সাইড থিওরি, ঠিক আছে। অ্যাডাম স্মিথ কী হবে, অ্যাডাম অ্যাডাম স্মিথ কী হবে, অ্যাডাম স্মিথ হবে হচ্ছে তোমার ইনভিজিবল হ্যান্ড থিওরি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 52 নম্বর কোশ্চেন, সঠিক বিকল্পটি বেছে নিন তার তৃতীয় শব্দটির সঙ্গে ঠিক এভাবে সম্পর্কিত যেভাবে প্রথম শব্দ দুটি শব্দ। ডে উইক, ঠিক আছে। মান তাহলে কী হবে, মান তাহলে ইয়ার হবে, ঠিক আছে, এটা সবাই পারবে, খুব সহজ একটা। তবে 53 নম্বর কোশ্চেন, যেভাবে সেন্টিমিটার সম্পর্কিত হচ্ছে মিটারের সঙ্গে, তাহলে পয়সা সম্পর্কিত হবে কিসের সঙ্গে, পয়সা তাহলে রুপির সঙ্গে বা কয়েনের সঙ্গে, কোনটার সাথে হবে, তাহলে হচ্ছে রুপি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 54 নম্বর কোশ্চেন, যে রেডিও যদি সাউন্ডের সঙ্গে সম্পর্কিত হয়, টেলিভিশন তাহলে কিসের সঙ্গে সম্পর্কিত হবে? কারণ রেডিও থেকে সাউন্ড বের হয় বা সাউন্ড ছাড়ে, আর টেলিভিশন থেকে হচ্ছে ইমেজ দেখতে পাই আমরা, তাহলে ইমেজ ছাড়ে, ঠিক আছে। এটা এইভাবে কিন্তু এটা সম্পর্কিত। 55 নম্বর কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়, ঠিক আছে। বলছে PQRXYZ এই 8জন ছাত্র একটি সারিতে দক্ষিণ দিকে মুখ করে আছে, তবে প্রশ্নে দেওয়ার নামে তালিকা অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে। তবে এটা আমি করে রেখেছি, দেখে নাও কীভাবে হচ্ছে। কে কোন দিকে বসে আছে এই ডায়াগ্রামটা তোমাদেরকে আঁকতে হবে, সেখানে আঁকানোর পরে তারপরে তোমরা এখান থেকে বুঝতে পারবে। প্রশ্নে দেওয়া আছে তোমরা তালিকা অনুযায়ী বসে নাও থাকতে পারে, 4জন বসে আছে পি এবং টি এর মধ্যে। পি আর টি এর মধ্যে কজন বসে আছে, 4জন, 1 2 3 4। কে বসে আছে আমরা জানি না এখনো, তবে দেখে নাও। জেড রয়েছে এস এর বাদিক থেকে চতুর্থ স্থানে, জেড রয়েছে এস এর বাদিক থেকে চতুর্থ স্থানে, বাদিক থেকে 1 2 3 4, ঠিক আছে। আর রয়েছে কিউ এর পাশে, হ্যাঁ, আর রয়েছে কিউ এর পাশে, পি রয়েছে টি এর ডান দিকে, পি রয়েছে এই যে টি এর হচ্ছে ডান দিকে, এবং টি বসে আছে জেডের বাদিক থেকে দ্বিতীয় স্থানে, টি বসে আছে। তবে টি বসে নেই এক্সের পাশে, টি তো এক্সের পাশে বসে নেই, কারণ এক্সটা তোমার লাস্টে। তাহলে এখানে কি কিউ অথবা আর বসে আছে, এখানে হচ্ছে কিউ অথবা আর বসে আছে, এই জায়গাটাতে কিন্তু বলে দেওয়া নাই, ঠিক আছে। যদি টি বসে সারির এক প্রান্তে, তাহলে অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কে বসে আছে, অন্য প্রান্ত থেকে সপ্তম স্থানে কে বসে আছে, 7 স্থানে, এই 7 স্থান হচ্ছে অন্য প্রান্ত থেকে ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা অপশন এতে আমরা দেখতে পাচ্ছি। 56 নম্বর কোশ্চেন, এক কারখানা 5জন শ্রমিক এ ভি এন জে এবং এস সপ্তাহে একদিন করে কাজে যায়। কারখানাটি সপ্তাহে 5 দিন চালু থাকে। এন যায় সোমবারে, এ এবং ভি পরপর যায়, এ যায় এন এর পরের দিনে, দুদিন তফাৎ এ এবং জে এর কাজ যাওয়ার সময়, তাহলে কোন দিনে এস কারখানায় যায়? এখানে আমরা ভালো করে সাজিয়ে নিয়েছি, এখানে সাজানো হয়ে গেছে, তোমরা দেখে নাও। এখানে দিন, একদিকে শ্রমিক, সোমবারে যায় এন, ভালো করে সাজিয়ে নিয়েছি, মঙ্গলবারে যায় এ, বুধবারে যায় ভি, বৃহস্পতিবারে যায় এস, শুক্রবারে যায় জে। তাহলে এখান থেকে অ্যান্সারে কী বলেছে, কোশ্চেনে কী বলেছে, তাহলে কোন দিন এস কারখানায় যায়, তাহলে এস কোন দিন কারখানায় যাচ্ছে, বৃহস্পতিবার, ঠিক আছে। বৃহস্পতিবার অপশন বিতে আছে, বৃহস্পতিবার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 57 নম্বর কোশ্চেন, 5জন বন্ধু একটি রকে বসে আড্ডা দিচ্ছে, সেখানে মতিন, করিম ও রাজুর মধ্যে বসেছিল। তারা সরাসরি সুদীপের ডান দিক থেকে এসে, ঠিক আছে, বসলো, এবং সুদীপ বাম দিক থেকে অমিতে এসে বসলো। ওই সারিতে ডান দিকে কে বসেছিল? এইভাবে ডায়াগ্রাম করতে হবে, ঠিক আছে, যেটা আমি করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। তো এই ডায়াগ্রামটা দেখো প্রথমে, সেখানে করিম এসে বসেছিল, তারা সরাসরি সুদীপের ডান দিক থেকে এসে বসলো। যেখানে মতিন, করিম ও রাজুর মধ্যে বসেছিল, যেখানে মতিন, করিম ও রাজুর মধ্যে বসেছিল, এই যে মতিন, এখানে করিম আর রাজুর মধ্যে বসেছিল মতিন, ঠিক আছে, বসানো হয়ে গেছে। তারা সরাসরি সুদীপের ডান দিক থেকে এসে বসলো, সুদীপের বাদিকে অমিত বসেছে, এই সুদীপের বাদিকে হচ্ছে অমিত বসেছে, ঠিক আছে। ওই সারিতে ডান দিকে কে বসেছিল, তাহলে ওই সারিতে ডান দিকে কে বসে, রাজু অথবা করিম, ঠিক আছে, রাজু অথবা করিম। তো এখানে রাজু দেওয়া নাই অপশানে, তাহলে করিম দেওয়া আছে, তাহলে করিম হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে দেখতে পাচ্ছি। আর দেখুন 18 নম্বর কোশ্চিন, অন্যদের থেকে কোনটা আলাদা? 22, 12, 27, 9 আছে,
তাহলে প্রত্যেকটাই হচ্ছে 12 কিন্তু 3 দিয়ে ডিভাইড, আর 27ও 3 দিয়ে ভাগ করা যাবে, 9কে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 22কে যাবে না, তাহলে 22টা হবে আলাদা। ঠিক আছে, এবার খুঁজে বের করো DIMO DMIO, তাহলে এটা কীভাবে হয়েছে? এটা দেখো ডি তো ডি আছে, এখান থেকে এখানেও ডি আছে, আইএম আইএম আছে কিনা, এখান থেকে এমআই হয়ে গেছে, উল্টে দিয়েছে এটাকে, ও তো ওই আছে, তাহলে জে তো জে থাকবে, ভি ভি, তাহলে এটা উল্টে দিলে কী হবে? VUR, JVUR, JVUR, অপশন সিতে দেখতে পাচ্ছি, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাংলাদেশে অবস্থিত, ঢাকা বাংলাদেশে অবস্থিত, তাহলে এটা কি সত্য? হ্যাঁ সত্য। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই ছিল 60টা কোশ্চেন। যাদেরকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, আমার যেটুকু মনে হয় যে এখান থেকে প্র্যাকটিস করলে তোমাদের অনেকটা সাকসেসফুল হবে। ওকে, থ্যাংক ইউ।